আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে হলো ডাব পাড়তেছিল, নারকেল পাড়তেছিল, সাথে ডাবও পাড়তেছিল। এখানে আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রাখছি। অনেক ভালো লাগতেছিল আমার দেখতে। আর হলো আমি অনেক দিন পরে এরকম দৃশ্য দেখলাম। গ্রামের বাড়ি তো পাড়া যায়, ডাব পাড়ে, তারপরে সব কিছু দেখা যায়। ঢাকা শহর তো আর দেখা যায় না। এর পাশে হলো আমাদের বিল্ডিংয়ের পাশে হলো নারকেল গাছটা ছিল, নারকেল ধরেছে, অনেক নারকেল ধরছে। তা আপনাদের আমাদের বাসায় আবার দুইটা দিয়ে গেছে, খাইলাম, অনেক মজা লাগছিল পানিটা। তারপর হলো মুরগি ভিজা রেখে গেছিলাম, ওই ফার্মের মুরগি ছিল ফ্রিজে, রান্না করব। এই জন্য আমি ভিজিয়ে রাইখা ধুইয়া সুন্দর করে রাইখা দিয়ে ধুইয়া গেছিলাম, ভিজাইতে দিয়ে গেছিলাম। এখানে আবার আমি এই পাশে হলো পেঁয়াজ কাটতেছিলাম, এটা বিস্তা ছিল। তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, দারচিনি এলাচ দিয়ে দিছি। তারপর আদা রসুন বাটা দিয়ে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেবো। এখানে হলো আমি একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। আদা রসুন বাটাটা হলো আমি কী করতেছিলাম, একটু তেলের সাথে মিক্সকার করতেছিলাম। তারপরে এই পাশে হলো আমি পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো আমি এক এক করে সব মশলা এখানে অ্যাড করে দিব। পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে সব মশলা আমি এখানে অ্যাড করে দেব। প্রথম লবণ দিব 2 চামচের মতন, তারপরে লবণ দিয়ে তারপরে হলো হলুদের গুঁড়া দেবো, মরিচের গুঁড়া দেবো। আচ্ছা, তরকারিটা পরে তো বয়ে দিছি, তরকারিটা অনেক মজা হয়েছিল। আজকে আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। 2 চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম, 3 চামচের মতন লবণ দিছি আমি। তারপরে হলো হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 4 চামচের মতন, ধইনা গুঁড়া দিব সাথে, দইনা গুঁড়া দেবো 2 চামচের মতন। দইনা গুঁড়াটা আস্তে আস্তে দিচ্ছিলাম আর মশলাটা। তারপরে হলো মশলাটা দিয়ে সুন্দর করে কষাবো। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচের মতন। মরিচটা একটু ঝাল কম, তো ঢাকায় তো মরিচ একটু ঝাল কম পাওয়া যায়, বেশি ঝালও পাওয়া যায়, কম ঝালও পাওয়া যায়। আমার শ্বশুর আনায় হলো কম ঝালের মরিচ, কালারটা একটু সুন্দর হয়, অনেক সুন্দর কালার হয়, লাল কালার হয়। এটা সুন্দর করে মশলাটা দিচ্ছিলাম আর আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম। এখানে হলো সব মশলাটা দিয়ে আমি হলো একটু লাড়াচাড়া দেবো। লাড়াচাড়া দেওয়ার পরে হলো তরকারিটা কষানো হলে আমি দিয়ে দিব হলো মাংসটা ধুয়ে রাখছিলাম আমি, গরম পানিটা ধুয়ে তারপরে রাইখা দিছিলাম। এখানে তেলটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা সব দিয়ে দিচ্ছিলাম। আর ঠ্যাং ছিল, আমার শাশুড়ি আবার ঠ্যাং খায়, আমিও খাই, আমি বেশি একটা খাই না, আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে ঠ্যাং। তারপরে হলো আমার হাজব্যান্ডও ঠ্যাং পছন্দ করে। এখানে হলো সব দিয়ে দিতেছিলাম, দেওয়ার পরে হলো আমি ঢাইকা দিব, সাথে হলো 3টা আলু দিব। আর ফার্মের মুরগিতে না আলু বেশি খাওয়া যায় না, ভাল লাগে না বেশি একটা আলু দিলে, মাখা মাখা ঝোল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এখানে হলো আমি আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে হলো 2 মিনিটের জন্য ঢাইকা দিব। আর গ্যাস চলে গেছে, আজকে একটু দেরি করে রান্না করতে আসছিলাম। আজকে শুক্রবার, মেয়ের স্কুল ছিল না, শুয়ে আসছিলাম। তারপরে রান্না দেরি করেই করতেছিলাম। ছেলেও একটু জ্বালাইতেছিল, আজকে ছেলেরও চলে ভাল লাগতেছিল না। তারপরে এই জন্য গ্যাস চলে গেছে, অল্প অল্প গ্যাসেই রান্না করতেছিলাম। তো কষানো হয়ে গেছে তরকারিটা। কষানোর পরে হলো আমি পানি দিয়ে দেবো। আর গরম পানি, কারেন্ট চলে গেছিলো তাই গরম পানি করে দিতে পারিনি, ঠান্ডা পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দেওয়ার পরে হলো আমি 2 মিনিটের জন্য ঢাইকা দিব। ঢাইকা দিয়ে উটকানি আসলে আমি হলো জিরার পাখিরা দিয়ে নামায় ফেলবো। যে 1 চামচ জিরার পাখি দিলাম, জিরার পাখিরা দিয়ে 2-3 মিনিট রাখবো চুলায়, তারপরে নামায় ফেলবো জিরার পাখি। আর কালারটা অনেক সুন্দর হয়েছে মাংসটা। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা। আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। এখন বেশি একটা ভিউ হয় না ভিডিওর ভিতরে, কেন হয় না বুঝতে পারতেছিলাম না। আর সাবস্ক্রাইবার করে মানুষ সাবস্ক্রাইবার উঠায় না, আমার তো অনেক কষ্ট লাগে। এটা একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, শরীর ভালো না থাকলেও করতে হয়, খারাপ থাকলেও করতে হয় ভিডিও একটা।